হাই, আজকে হচ্ছে মানডে অ্যান্ড আবার শুরু হয়ে যাবে এবার আজ থেকে আমাদের রোজ। এমন করছি যেন রোজই যাই কলেজ, বাট রোজ না গেলেও যেই কটা দিনই যাই পাবলিক ট্রান্সপোর্টে ধাক্কা খেতে খেতে যাওয়া, আবার অতটা হাঁটা, আবার সেম রুল ফলো করে ফ্ল্যাটে আসা, এগুলো ভেবেই কেমন আমার কান্না পাচ্ছে। আর আমার কাঁদারও সময় নেই, আমাকে রেডিও হতে হবে, বেশি সময়ও নেই, সেটা যাই গিয়ে রেডি হই। আমার অ্যাকচুয়ালি ভাল লাগছে না আজকে, আমার নিজেকে নিয়ে আমি খুব এম্বারেসড ফিল করছি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, আমি এই জীবনটা নিজের জন্য চুজ করেছি, সো আই হ্যাভ টু টলারেট অল দিস। আমি যাই গিয়ে রেডি হই, খালি পেটে বাই দেবে আমি কলেজ যাব আজকে, কারণ আমার পিনাট বাটার খেতে ইচ্ছে হচ্ছে না, আর ঘরে ম্যাগি আছে, ম্যাগি খেতেও ইচ্ছা হচ্ছে না, সো না খেয়ে যাই, আর কি করব। রেডি হয়ে গেছি অ্যান্ড আজকে দ্য গুড থিং ইজ আমাদেরকে আর পাবলিক ট্রান্সপোর্টে যেতে হচ্ছে না, আমরা আজকে ক্যাব করে নিয়েছি। তো এখন ওরা বেরিয়ে গেছে, আমাকে রুমটা লক করে বেরোতে হবে এখন। তো আমাদের টিফিন ব্রেক এখন, তো আমরা এখন ক্যান্টিনে এসেছি। আর বন্ধুগুলো কেমন একটা খুব ক্যামেরা শাই সবাই, যাই হোক এখন গিয়ে খাবো। তো এটা হচ্ছে এর লাঞ্চ, ভালো খেতে। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে হেরিটেজে আসতে পারো এইসব খাওয়ার জন্য, 110 টাকা দিয়ে। ক্যান্টিনে খাবার জন্য এসেছিলাম, আর আমাদের এত বৃষ্টি শুরু হয়েছে যে আমরা পুরো এই জায়গাটার মধ্যে আমরা দুজন দাঁড়িয়ে আছি। রিয়েলি আমার ফোনটা ভিজছে, ফোন দেখলে খারাপ হয়ে যাবে। छैया 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 चल छैया 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 चल छैया छैया। ওকে, সো আমার হয়ে গেছে ক্লাস, আরে গড়া আমি এখন বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড অনেকটা হাঁটতে হয়, পাবলিক ট্রান্সপোর্টে এলে তো অনেকটা হাঁটতে হয়, কারণ এখান থেকে অটো স্টেশন যেতে হয়, অটো স্টেশনে নেমে পড়ে আবার অনেকটা হাঁটতে হয়। যাই হোক, তো এখন আমি বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। সব দিন না আমি নিজের হেডফোন আনি, আজকে আমি আনতে ভুলে গেছি, সো আমার একটু অসুবিধা হচ্ছে, বাট ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমরা কুমারটুলি যাওয়ার প্ল্যান করছিলাম, কী প্ল্যান করছিলাম সেটা বলছি, আমার পাবলিক প্লেসে একটু অকওয়ার্ড লাগে কথা বলতে। আমরা কুমারটুলি যাওয়ার প্ল্যান করছিলাম, আমরা প্রায় 7-8 জন আছি, বাট জানি না কবে যাব বা কি, বাট হ্যাঁ কোথাও তো ঘুরতে যাব, কারণ দুর্গাপূজা বলে কথা। আমি অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছি অ্যান্ড এখন আমি আমার কিছু পড়ার আছে গ্রাফিক ডিজাইনে, আমার কিছু কিছু টপিক কভার করা আছে, আমি ওগুলোই এখন করব বসে, কারণ আমার কাছে আর কিছুই কাজ নেই সেটা ছাড়া আপাতত। কুমারটুলি যাওয়ার কথা যদি বলি, দেন আমাদের প্ল্যান হচ্ছে কুমারটুলি যাওয়ার। আজকে ক্লাসে আমি একবার বললাম যে চল কুমারটুলি যাই, সবাই বলছে হ্যাঁ ভাই চল 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 যাবো, সেদিন যাবো। যাই হোক, তো ওগুলো আমার ব্লগে আর নেওয়া হয়নি, বিকজ সামটাইমস আমি ভুলেই যাই যে আমি ভ্লগও করি। অ্যান্ড তারপরে হঠাৎ করে আমার মনে পড়ে যে হ্যাঁ আমি তো ভ্লগ করি, তো আই শুড হ্যাভ টেকেন দিস, বাট যাই হোক আমি তারপরে আবার ভুলে যাই ক্লিপ নিতে। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, রেস্ট করে নিয়েছি একটু, অ্যান্ড এখন ভাবছি পড়বো, কারণ না ছাড়া আমার গিল্টি ফিল হবে যে আমি পড়ছি না। যাই হোক আমি এখন একটু পড়ি। Have their offer, their proposition, explore the world's leading design portfolios. এই হাইলাইটগুলো অনেক আগে দেখে নিয়েছি, বাট তাও আমাকে জোর জবরদস্তি দেখা যাচ্ছে। এইটা খুলে গেছে, আমি চিপস নিয়ে পালাচ্ছিলাম, মৌবনি দরজা টানছিল, আমি দরজাটাকে এমন টানলাম হাত দিয়ে, এটা খুলে বেরিয়ে গেল। তারপর এটা খুলে বেরিয়ে গেল। ये भगवान क्या जुल्म है। আমি আজকে ভুলবশত কলেজ চলে এসেছিলাম বই আনার জন্য, তো আমার সাথে অনেক ভালো কিছু হয়ে গেল। কি হয়েছে আই উইল টেল ইউ লেটার গাইস। আরেকটু জোরে হোক, এই দিক থেকে শুনি। কেমন আছো? আরে গলার আওয়াজ করি, এই নাকি তোমাদের ফেস। কেমন আছো? এদিকে কেমন আছো? বহুত বাজে।
সবাই কেমন আছো? If one day social media is not there anymore, then what? তো সেইটা করতে গিয়ে আমরা অনেক কিছু এরকম অ্যাভিনিউ খুলে ফেলি আমাদের অজান্তে। তো আমি যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমাদের কলেজে আজকে ওই নতুন একটা বেঙ্গলি শর্ট ফিল্ম বেরিয়েছে, নামটা কিছু না, আমিষ ছিল, ইয়েস। তো ওটাকেই প্রমোশন করার জন্য ওই বেঙ্গলি কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলো। তো আজকে মানে একটু বুক নেওয়ার জন্য এসেছিলাম, ওটাই আমার মেন রিজন আজকে আসার, না আসতাম না। অ্যান্ড তারপরে যখন দেখলাম যে যখন আসছে প্রোগ্রাম হচ্ছে, দেন কেন অ্যাটেন্ড করবো না, তো অ্যাটেন্ডও করে নিলাম ওটা। অ্যান্ড আজকে না ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার ওয়ার্থ ইট লাগলো। অ্যান্ড আমি র্যাপিডও বুক করে দিয়েছি এখন। তো আই থিঙ্ক দাদা চলে এসছে, বুঝতে পারছি না এসছে কি না, দেখি একবার। যাই হোক, আমি র্যাপিডো বুক করে দিয়েছি, চলে আসবে। অ্যাকচুয়ালি আমার হাতে অনেক ব্যাগ আছে, তাই আমি ভালো করে কথাও বলতে পারছি না। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার না আজকে কলেজ এসে পুরো ওয়ার্থ ইট লাগলো, কারণ খুব ইন্সপায়ারিং কথা বলছিল। অ্যান্ড আমার খুব ভালো লাগে ওদেরকে, এমন না যে রেগুলার ভিডিও দেখি, বাট হ্যাঁ ভালো লাগে। আমি অনেকক্ষণ আগে কলেজ থেকে এসে গেছি, অ্যান্ড এসে পরে আমি শুয়ে দিয়েছিলাম, কারণ আমার আর কিছুই ভালো লাগছিল না পড়তে। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আজকে আমার কলেজের দিনটা অনেক ভালো গেল, কারণ এক তো লেট করে গেছি, প্লাস সেরকম কোনো ক্লাসও হয়নি। আমার একটু রিগ্রেট হচ্ছে যে আমি 60 টাকা দিয়ে গেলাম, বাট তাও ক্লাস হলো না। বা যেটার জন্য আমি খুশি সেটা হচ্ছে যে আমার পাবলিক ট্রান্সপোর্টে যেতে আসতে 60 রুপিস খরচা হয় পার ডে, অ্যান্ড সেটা পাবলিক ট্রান্সপোর্টে, ক্যাবে বা র্যাপিডো করলে নয়। সো আজকে আমি উবার মোটো করেছিলাম, ওখানে আসার সময় যখন এলাম কলেজ থেকে 25 রুপিস নিল, পাবলিক ট্রান্সপোর্টের থেকেও কম। অ্যান্ড যখন গেলাম তখন আমার মাত্র 33 রুপিস নিল। বেশি খুশি এটাতে যে আমি কম টাকায় চলে এলাম, প্লাস কম টাকা বা সেম টাকা যাই বলি, চলে এলাম বাড়ি। আমাকে ধাক্কা খেতে হয়নি, ঘামের গন্ধও শুকতে হয়নি। যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ওরা, আমি আই থিঙ্ক বললাম, আমার অর্ধেক জিনিস মনে থাকে না। শর্ট ফিল্মের প্রমোশন করার জন্য এসেছিলো, অ্যান্ড সামনে থেকে দেখে না ওদেরকে খুবই ভালো লাগলো, ওটাই আর কিছু না। অ্যান্ড ওরা যে শর্ট ফিল্মটা রিলিজ করেছে আমি সেটাও দেখবো আজকে, একটু খেয়ে দিয়ে নিই। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ আমাকে কালকের রাখা তরকারি খেতে হবে গরম করে, ভালো কিছুই নেই খাবার। বাট যখন খিদে থাকে না পেটে, তখন এই খাবারটাই অনেক কিছু। বাট হ্যাঁ, কিছু করার নেই, এগুলো তো হয়ই বাইরে এলে। এখানে কে আমার জন্য আলাদা আলাদা রান্না করবে রোজ দিন? কালকে রাতে যেটা খেয়েছি আজও সেটা খেতে হবে এখন। অ্যান্ড ডিনারে হয়তো অন্য কিছু খাবো, বাট অন্য কিছু বলতে সিম্পলই খাবার। আমার সিম্পল খাবার খেতে একদম ভালো লাগে না, আমার সবসময় স্পাইসি খাবার চাই, সবসময় আমার বাইরের খাবার চাই। যাই হোক, এখন আমি একটু রেস্ট নিই, তারপরে খাবো। অ্যান্ড আমি আজকে লাইব্রেরি থেকে বুক পেয়েছি, তো এখন ফাইনালি পড়তে পারবো। আমার ব্যাগ ছিঁড়ে গেছে বই আনতে আনতে। দিস ইজ কল্ড টেকনোলজি বাই হার। আমি কলেজ থেকে এসে ঘুমিয়ে দিয়েছিলাম। আমার সবসময় ঘুম পায়, আমি কিছু না করলেও ঘুম পায়, কিছু করলেও ঘুম পায়। সো আমি ঘুমিয়ে দিয়েছিলাম। তারপর আমার উঠে মনে পড়লো যে হ্যাঁ, আমার ব্লগটা এন্ড করতে হবে। সো হিয়ার আই অ্যাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ। বাই।